লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। এটি অবশ্যই করতে হবে, অন্যথায় অনেক জটিলতা তৈরি হতে পারে। এছাড়া আমি বিশেষ করে ধানমন্ডিতে প্রতিটি বাড়িতে তল্লাশি চালাতে চাই। সময় নেই, ব্লক বেছে নিন, প্রতিটি বাড়ি থেকে লোক বের করুন, তাদের দেখুন। কাউকে যদি আমাদের প্রয়োজন হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তবে তাকে গ্রেপ্তার করুন, আর বাকিরা বাড়িতে ফিরে যাবে। আমার এটুকুই বলার আছে। ওভার। এটা টিক্কা খানের কণ্ঠ। সময় 25 মার্চ 1971। পাকিস্তান সেনারা ততক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় অপারেশন সার্চলাইট শুরু করে দিয়েছে। তাদের হামলায় নিহত হয়েছে অনেকে আহত ও বন্দী। সে সময় মাঠে থাকা পাকিস্তানি সেনাদের সঙ্গে কন্ট্রোল রুমের যে বেতার যোগাযোগ তা ধরা পড়ে ডক্টর এম হোসেনের রেডিওতে। আর সেই কন্ট্রোল রুমে বসেছিলেন জেনারেল টিক্কা খান, যাকে এই আলাপে ইমাম বলে সম্বোধন করা হয়। আতঙ্ক ও উত্তেজনার সেই কাল রাতে চারপাশের খবর জানতেই রেডিওর নব ঘোরাচ্ছিলেন এম হোসেন। তখন শর্ট ওয়েভে ধরা পড়ে এই আলাপচারিতা, যা তিনি রেকর্ড করে রাখেন। কি ছিল সেই আলাপে? 1971 সালের 25-26 মার্চ রাত, অপারেশন সার্চলাইট চলাকালে রেকর্ড করা সেই বেতার কথোপকথন। তাদের কাছে যথেষ্ট রসদ আছে, ভালো ফল পাওয়া যাচ্ছে। এলাকার পরিস্থিতির কারণে খবরাখবর জানাতে কিছুটা সময় লাগবে। ওভার। 77 শুনতে পাচ্ছেন? ওভার। পরিষ্কার শোনা যাচ্ছে। আমার জন্য কিছু আছে? ওভার। দুঃখিত 77, অপেক্ষা করুন, তারা নিজেরাই কল করবে। হ্যালো 99, আপনাকে লাইনে থাকার পরামর্শ দিচ্ছি, না হলে 26 এবং অন্যদের পরিস্থিতি দুবার করে বলতে হবে। শুধু লাইনে থাকুন, এখনো নতুন কিছু নেই। রিজার্ভ লাইন 1 সুরক্ষিত এবং বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো লড়াই চলছে। আউট। ইমামের জন্য অপেক্ষা করুন। 99কে বলছি, ইমাম এখানে এসেছেন, আর তার সাথে যে লোকটা আছে সে আমার ইমাম এবং সে ব্যস্ত আছে, তাই এখন আমি কিছু বলতে পারছি না। ওভার। কন্ট্রোল তথ্য চাচ্ছে যে অগ্রগতির কি খবর, আপনি নিজে খোঁজ নিয়ে তথ্য পাস দিন। ওভার। অপেক্ষা করুন। হ্যালো 77, ইমাম শুনছেন? আপনার বার্তা পাঠান। ওভার। এই ডেটের কাছ থেকে সর্বশেষ খবর হলো সে এগোচ্ছে, কিন্তু ওখানে অনেক ভবন আছে এবং তাকে একে একে সব ভবন নিয়ন্ত্রণে নিতে হচ্ছে। তার এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তার উপর গুলিবর্ষণ করা হচ্ছে। সে তার কাছে যা কিছু আছে তার সবটুকু ব্যবহার করছে। ওভার। রজার, তাকে বলুন তার বড় ভাইরা শিগগিরই আসছে। আশা করি ভবনগুলো গুড়িয়ে দেওয়ার জন্য সেগুলো ব্যবহার করা যাবে। এখন অন্যদিকে লিয়াকত এবং ইকবাল, ওগুলো কি শান্ত? আমি কি ঠিক বলছি? ওভার। এখনো শেষ হওয়ার খবর পাইনি, তবে ওই দুটির ব্যাপারে তারা বেশ খুশি। ওভার। দারুণ, এখন ছেলেদের রাস্তায় রাস্তায় কারফিউর ঘোষণা দিতে দিন। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর হলো তারা বলতে থাকবে সব বাংলাদেশি পতাকা নামিয়ে ফেলতে হবে। যে বাড়িতে বাংলাদেশি পতাকা থাকবে তার মালিককে পরিণতির জন্য দায়ী করতে হবে। কোনো কালো পতাকা বা বাংলাদেশের পতাকা শহরের কোথাও দেখা যাওয়া চলবে না। আর যদি নামানো না হয় তবে পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এটা সবার কাছে পরিষ্কার করে দিতে হবে, বুঝেছেন? ওভার। রজার। ওভার। 77, দ্বিতীয়ত ব্যারিকেড বা রাস্তার প্রতিবন্ধকতা সম্পর্কেও ঘোষণা দিতে হবে। কোনো ব্যক্তিকে ব্যারিকেড দিতে দেখা গেলে তাকে ঘটনাস্থলেই গুলি করতে হবে। যে এলাকায় ব্যারিকেড দেওয়া হবে সেই এলাকার মানুষকে অভিযুক্ত করা হবে এবং দায়ী করা হবে। আর ব্যারিকেডের ডানে ও বামের বাড়িগুলো গুড়িয়ে দিতে হবে। এটা সকলকে এবং স্থানীয়দের স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। আর এই ঘোষণা আজ সারা রাত এবং কাল সারাদিন লাউড স্পিকারে দিতে হবে। ওভার। নির্দেশ পালন করা হবে। আউট। হ্যালো 41, ইমামের কাছ থেকে বার্তা পেয়েছেন? ওভার। ইমাম কি শুনছেন? ওভার। ইমামের পক্ষ থেকে 1 নম্বর, সব কালো পতাকা, বিভিন্ন ভবনের মালিকদের এই পতাকা নামিয়ে ফেলতে হবে। কাউকে এই পতাকা উড়াতে দেখলে অভিযুক্ত করা হবে এবং তাদের ভবন গুড়িয়ে দিতে হবে। এটি পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করবেন। যে কোনো জায়গায় রাস্তায় ব্যারিকেড তৈরি করা ফৌজদারি অপরাধ। কাউকে এমন করতে দেখলে দেখা মাত্র গুলি করতে হবে। রাস্তায় ব্যারিকেড দেওয়া উভয় পাশের ভবনের মালিকদের সাজা দেওয়া হবে এবং ভবন ধ্বংস করা হবে। আপনার টহল দলকে এটি ঘোষণা করতে বলুন। ওভার। আউট। হ্যালো 88, অগ্রগতির কি খবর? ওভার। ইমাম সেটে আছেন, বার্তা পাঠান। ওভার। ইমামের পক্ষ থেকে সব বাংলাদেশি পতাকা বা কালো পতাকা সম্পর্কে ভবনের মালিকদের সতর্ক করুন যেন এখনই সেগুলো সরিয়ে ফেলে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রজার। ওভার। নির্দেশ পালিত হবে। ওভার। 88, রাস্তার প্রতিবন্ধকতা ফৌজদারি অপরাধ। কাউকে এতে লিপ্ত দেখলে দেখা মাত্র গুলি করতে হবে।
দুই পাশের বাড়ি ও ভবন ধ্বংস করতে হবে। এটি আপনার টহল দলকেও ঘোষণা করতে বলুন। ওভার। নির্দেশ পালিত হবে। আর কিছু? ওভার। 88, আপনার ইমাম কি বলেছেন যে কাজটি শেষ করতে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে? ওভার। হ্যাঁ, পুরো কাজ ঠিকভাবে শেষ করতে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা লাগবে। ওভার। 88, এখন ইমাম 26 এর সাথে আছেন। আপনার যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তাকে জানাতে পারেন। বক্সার এলিমেন্টগুলো তাদের বেস থেকে রওনা হয়েছে এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আপনার সামনে থাকা সব বাধা ধ্বংস করতে সাহায্য করতে পারবে। ওভার। আপনাকে অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে আর কিছুই নেই, সব কিছু ঠিকঠাক চলছে। ওভার। 41, পালানোর পথগুলো নিয়ে রেল লাইনের পশ্চিমে আপনার এলাকায় যে পালানোর পথগুলো আছে আশা করি সেগুলো ব্লক করা হয়েছে, যাতে ক্যাম্পাস এলাকায় 26 এবং 88-এর মুখোমুখি হওয়া লোকজন পশ্চিম দিকে পালিয়ে যেতে না পারে। ওভার। আমার এলাকায় ব্যাপক টহল দিচ্ছি, প্রতি মিনিটে আমার এলাকাটি পর্যবেক্ষণ করছি। ওভার। 41, রজার। আমি নিশ্চিত ছিলাম আপনি পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। 26-এর দল আমাদের ডেইলি পিপল বন্ধুদেরও ঠিক করে দিয়েছে। এটা শুনে আপনার খুশি হওয়া উচিত। আউট। লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। এটি অবশ্যই করতে হবে, অন্যথায় অনেক জটিলতা তৈরি হতে পারে। এছাড়া আমি বিশেষ করে ধানমন্ডিতে প্রতিটি বাড়িতে তল্লাশি চালাতে চাই। সময় নিন, ব্লক বেছে নিন, প্রতিটি বাড়ি থেকে লোক বের করুন, তাদের দেখুন। কাউকে যদি আমাদের প্রয়োজন হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তবে তাকে গ্রেপ্তার করুন, আর বাকিরা বাড়িতে ফিরে যাবে। আমার এটুকুই বলার আছে। ওভার। 88, আপনার এলাকায় বিশ্ববিদ্যালয়ের হতাহতের সংখ্যা আনুমানিক কত হতে পারে? একটা আনুমানিক ধারণা দিন। আপনার মতে কতজন নিহত, আহত বা বন্দী আছে? একটা মোটামুটি সংখ্যা দিন। ওভার। অপেক্ষা করুন। আনুমানিক 300। ওভার। 88, সাবাস। 300 জন নিহত নাকি আহত এবং বন্দী মিলিয়ে? ওভার। নিহত 300। ওভার। ওয়েল ডান। আমি আজিজ সহ সব ছেলেকে সাবাসী জানাচ্ছি। ভেরি স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। ওভার। রজার, আপনাকে অনেক ধন্যবাদ। 88, আপনি এই এলাকায় কাজ শেষ করে আপনার যে এলাকা, ওই যে নদী ও রেল লাইনের মাঝখানে, সেখানে ফিরে যেতে কতক্ষণ সময় নেবেন? ওভার। এখন 7:45 বাজে। আমি এখান থেকে 8টার সময় রওনা দেব। লাশগুলো সংগ্রহ এবং সরিয়ে ফেলার জন্য আমার প্রায় 1 ঘন্টা সময় লাগবে। ওভার। রজার, আপনি লাশগুলো এক জায়গায় জড়ো করতে পারেন এবং কল সাইন 26-কে সে সম্পর্কে জানিয়ে দিতে পারেন। তাদের সৎকার ইমামের নির্দেশ অনুযায়ী করা হবে। আপাতত সেগুলোকে পুলিশ বা বেসামরিক এই 2 আলাদা শ্রেণীতে গণনা করা যেতে পারে এবং আপনি আপনার এলাকায় চলে যাওয়ার সময় কল সাইন 26 সেগুলোর উপর নজর রাখবে। ওভার। ওভার। রজার, আপাতত আমরা সেগুলো সংগ্রহ করে এক জায়গায় জড়ো করেছি এবং 26কে জানিয়ে দিয়েছি। আর কিছু? হ্যাঁ, কারফিউ ঘোষণা, পতাকা নামানো এবং রাস্তা থেকে ব্যারিকেড সরানোর বিষয়ে ইমাম চান সেগুলো যেন সঠিকভাবে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ও ইংরেজি ও উর্দুতে প্রচার করা হয়। এটি অনবরত চালিয়ে যেতে হবে, কারণ প্রচুর মানুষ জানে না যে নিয়ম ও বিধিগুলো কি। কারফিউ আগামীকাল সকাল 7টা পর্যন্ত চলবে। ওভার। উইলকো, গত 3-4 ঘন্টা ধরে আমরা অনবরত এটি প্রচার করছি। মাইক দিয়ে করেছেন? খুব ভালো। এছাড়া ইমামের নির্দেশ অনুযায়ী আপনারা পুনর্গঠন ও প্রশাসনিক কাজ চালিয়ে যান। আপনার জন্য আউট। হ্যালো হ্যালো 2641, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওভার। 88-এর প্রতি বার্তা হলো 1 ঘন্টার মধ্যে সে তার মূল এলাকায় ফিরে যাবে এবং সংগৃহীত লাশগুলো সহ দায়িত্ব বুঝিয়ে দেবে। আপনার ইমাম 88-এর ইমামের সাথে সমন্বয় করতে পারেন। ওভার। হ্যালো 88, নদীর দক্ষিণে জিঞ্জিরা নামের একটি জায়গা আছে। এটি ঠিক আপনার এলাকার উল্টো দিকে নদীর দক্ষিণ পাড়ে। আগে খবর পাওয়া গিয়েছিল যে সেখানে অস্ত্র ও গোলাবারুদ জড়ো করা হচ্ছে। আরএসইউ তাদের টহলের পর কিছু তথ্য পেতে পারে। আপনি সেদিকে নজর রাখতে পারেন। ওভার। থ্যাংক ইউ। আপনি ক্যাম্পাসের কাজ শেষ করে নিজের এলাকায় ফিরে গেলে আমাদের জানাবেন। আপনার এলাকায় কি এখনো কিছু গোলাগুলি চলছে? ওভার। না, কোনো গোলাগুলি নেই। তবে আমরা যখন আসছিলাম তখন একটা বাড়ি থেকে বিচ্ছিন্ন গুলি ছোড়া হচ্ছিল, তাই আমাদের ওই বাড়ি থেকে কয়েকজনকে ধরে আনতে হয়েছে। আমি মনে করি না এখন আর কোনো গোলাগুলি হবে। ওভার। রজার, নতুন কোনো তথ্য পাওয়া গেছে? সব অস্ত্র ও গোলাবারুদ কি আপনাদের নিয়ন্ত্রণে? ওভার। হ্যাঁ, তবে 8 থেকে 10 জন লোক রাইফেল এবং 20 রাউন্ড গুলি নিয়ে ধরা পড়েছে। ওভার। ওটা বেশ নগণ্য। লাইনের ভেতরে এখন কতজন আছে আপনি কি হিসাব করেছেন? ওভার। আমরা এখনো অপরাধীদের বাছাই এবং আলাদা করার কাজ করছি। তাদের বাছাই এবং আলাদা করার পরই আমরা গণনা শুরু করব।
আমরা এখনও অন্য পক্ষ থেকে কাউকে অনুমতি দিইনি। অর্থাৎ প্রতিবেশী ও অফিসারদেরও নড়াচড়া করতে দেননি। ওভার। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করুন, সেটা একদম ঠিক আছে। আপাতত কোনো তাড়াহুড়ো নেই। আপনার যদি গোলা বারুদের প্রয়োজন হয়, তবে আপনার যে অংশটি 88কে সাহায্য করতে গিয়েছিল তাদের মাধ্যমে আপনাদের চাহিদা জানাতে পারেন। আউট। রজার, কিন্তু 88 এখন তার মূল এলাকায় ফিরে যাচ্ছে, ওটা রেল লাইনের দক্ষিণে, এবং আপনার লোকজন মনে হয় আপনার কাছেই ফিরে আসবে। যাই হোক, আমরা তার কাছ থেকে চাহিদা জেনে নেব। আউট। 88, ইমাম চান আপনার এলাকায় ফিরে যাওয়ার সময় সিদ্দিরগঞ্জ পাওয়ার স্টেশনটিও দখল করবেন। আমি আবার বলছি, সিদ্দিরগঞ্জ পাওয়ার স্টেশন, যেখানে আপনি আগে কিছু লোক রেখেছিলেন। 88, আপনার এলাকায় ফেরার পথে এটি নিশ্চিত করুন। ওভার। উইলকো, ওভার। খুব ভালো হয়েছে। এইটাই বিশ্ববিদ্যালয়ে হতাহতের সংখ্যা কত হতে পারে বলে আপনার মনে হয়? আপনার মতে নিহত, আহত ও বন্দির একটি আনুমানিক সংখ্যা দিন, শুধু একটি খসড়া হিসাব দিন। ওভার। অপেক্ষা করুন। আনুমানিক 300। ওভার। সাবাস। 300 জন নিহত, নাকি এর মধ্যে আহত ও বন্দিও আছে? বর্তমান পরিস্থিতির বিস্তারিত দিন। ওভার। 300 জন নিহত। ওভার। লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, আমি আবারও এলাকায় দারুণ কাজ করার জন্য আজিজ সহ সকল ছেলেদের সাবাসী দিতে চাই। ভেরি স্যাটিসফাইড। ওভার। রজার, আপনাকে ধন্যবাদ।